আসসালামু আলাইকুম দর্শক, আজ আপনাদের জানাবো জমজম কূপের সৃষ্টি, এক বিস্ময়কর ও অলৌকিক ঘটনা যা ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর স্ত্রী হাজেরা আলাইহিস সালাম ও তাদের সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামের সাথে। জমজম কূপের সৃষ্টি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদেশে তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইল আলাইহিস সালামকে মক্কার এক বিরান মরুভূমিতে রেখে আসেন। তখন সেখানে পানি ও খাদ্যের কোনো ব্যবস্থা ছিল না। কিছু খাবার পানি যা ছিল তা শেষ হয়ে গেলে হাজেরা আলাইহিস সালাম শিশু ইসমাইল আলাইহিস সালামের জন্য পানি খুঁজতে মরিয়া হয়ে উঠলেন। তিনি পানি খোঁজার জন্য সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে 7 বার দৌড়ালেন। এই প্রচেষ্টার মাধ্যমেই পরবর্তীতে হাজ্জের একটি গুরুত্বপূর্ণ অংশ সাই নির্ধারিত হয়। যখন তিনি ক্লান্ত হয়ে পড়লেন, তখন ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম পিপাসায় কাঁদতে কাঁদতে পায়ের আঘাতে মাটিতে আঘাত করছিলেন। এই সময় আল্লাহ তাআলা তার করুণা বর্ষণ করলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে শিশুর পায়ের নিচে মাটিতে আঘাত করলেন, আর সেখান থেকে প্রবাহিত হল স্বচ্ছ বরকতময় পানি। এই পানির উৎসই পরবর্তীতে পরিচিত হয় জমজম কূপ নামে। জমজম কূপের বিশেষত্ব: 1. অলৌকিক পানি, এটি শতাব্দীর পর শতাব্দী ধরে শুকিয়ে যায়নি। বরকতময় ও শেফার পানি, হাদিসে আছে এটি পান করলে শারীরিক ও আত্মিক কল্যাণ হয়। 3. বিশ্বের অন্যতম বিশুদ্ধ পানি, এটি মিনারেল সমৃদ্ধ ও ব্যাকটেরিয়া মুক্ত। এই জমজম কূপের পানি আজও হজ ও উমরাহ পালনের সময় মুসলমানরা পান করেন এবং সারা বিশ্ব থেকে হজ যাত্রীরা এটি নিয়ে যান।